আমার বাচ্চার নাম হচ্ছে ত্রিহান সূত্রধর রাজ্য, আর আমি অপর্ণা রয়। এই তো হচ্ছে আমাদের পরিচয়। আর ওর স্পেস ডিলে, ও একটু স্পেশাল বাচ্চা। ওর যখন 1.5 বছর বয়স, ওর তখন স্পিচ কিন্তু আসছিল, ও বাবা মামা কাকা পিপি সব কিছু বলছে, কিন্তু সাডেনলি 1-2 মাস পরে ওর স্পিচটা বন্ধ হয়ে যায়। বেশিরভাগ সময় বাচ্চা আমার কাছেই থাকতো, আমি হয়তো বা সময়টা কম দিতে পারতাম, সেজন্য আমি আমার বাচ্চাকে প্রায় মোবাইল টেলিভিশন এগুলোর মধ্যেই ব্যস্ত রাখতাম, যেটা রিয়েল কথা আর কি। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে মানে এটাই ওর স্পিচ ডিলের মেইন সমস্যা হয়ে যাবে। তো এক্ষেত্রে সবাই যখন বলতেছিল যে হ্যাঁ যখন একবার কথা বলছে সবাই মানে ও আরও কথা বলবে, তো যখন 3 বছর মানে হয়ে গেল তখন আমরা নিউরোকে দেখালাম। নিউরো বললো যে অলোকে আপনারা টেলিভিশন বন্ধ করে দেন, টেলিভিশন মোবাইল বন্ধ করে দেন। তো এক্ষেত্রে আমরা কোনো মতেই ছাড়াতে পারছিলাম না আর কি, যে টেলিভিশনটা কীভাবে বন্ধ করব, মানে মোবাইলটা ফার্স্টলি বন্ধ করতে হবে আমাকে। তো আমি কি করলাম, মানে মোবাইলটা নিউরোকে দেখার পরেও কিন্তু আমাদের মোবাইল চলছিল, আমরা কিন্তু জানি অফ করে দিতে হবে, কিন্তু আমরা ওকে কোনো মতো খাওয়াতে পারতাম না। তারপর মানে ওকে ঠান্ডা রাখার জন্য আমাকে মোবাইলটা দিতেই হতো, মানে ও এত স্পিডলি মোবাইল চালাতে পারতো যেটা আমি বা ওর বাবা পারতাম না। মানে ও সেকেন্ডের মধ্যে মোবাইল আপনাকে মানে ওর যেটা পছন্দ মানে ও কারেন্টের বেগে করে ফেলতেছে আর কি। তো এক্ষেত্রে কি করলাম, যখন টিভি মানে মোবাইলটা অফ করে দেওয়ার জন্য আমরা টেলিভিশনটাকে ইউজ করলাম। তো এটা দুটো করতে করতে টেলিভিশনটা মানে দেখা শুরু করবো। এখন বর্তমানে টেলিভিশনটাও আমরা অফ করে দিলাম আস্তে আস্তে। সব কিছুর বিনিময়ে আমি ব্যর্থ, আমার ছেলে কথা বলতে পারে না, 4 বছর হয়ে গেল। আশেপাশের মানুষের কাছ থেকে আমি এটা পেয়েছি 5-6 বছরে কথা বলবে। আবার কেউ কেউ বলেছে ওর বাচ্চাটা এখনো কথা বলে না, মানে এই জিনিসটি আমাকে খুব লাগতো। হয়তোবা আমার সামনে কেউ বলেনি, কিন্তু আশেপাশের সবাই বলে, পেছনে বলে, কিন্তু বলে। হয়তো আমি এটা বুঝতে পারি, কিন্তু আমার কিছু বলার থাকে না আসলে। সেক্ষেত্রে কি করেছে, আমি হয়তো বা বাসা থেকে বের হওয়া খুব কম করে দিয়েছি। বাচ্চাকে নিয়ে খুব অল্প সময়ের জন্য বের হই, আবার ঢুকে যাই বাসার ভিতরে। বাচ্চারা তো ঈশ্বর প্রদত্ত, সব বাচ্চা সমান। তো আপনারা মনে করেন না সে অটিজমে আছে, মনে করেন না তারা স্পিচ ডিলেতে আছে বা অন্য কোনো লেভেলে আছে। আপনারা সবাই মানে তাদেরকে আপন করে নিতে শিখুন, সবাইকে নিজের সন্তানের মতো দেখুন না কেন, সে ছোট হোক সে অন্য লেভেলেই হোক। হয়তো বা আমার বাচ্চা এখন ছোট, কিছু মনে করবেন না, কিন্তু যখন সে বড় হবে তখনও কিন্তু তার মধ্যে স্পিচ ডিলেটা যদি থেকে যায়, পড়ালেখা না করুক যদি থেকে যায়, তখন কি বলবেন, ওই বাচ্চাটা বোবা, কথা বলতে পারেন না। এইটুকুই। আপনারা এই ভেদাভেদটা না করে সবাইকে আপন করে নিতে শিখুন, এটাই হচ্ছে বড় কথা।